নমস্কার, আমি অন্বেষা। চলে এসেছি আবার পার্ট 5 এর ভিডিওগুলি নিয়ে। তাহলে একটু দেরি না করে চলো দেখে নিই। অ্যানালিটিক্যাল অর স্কিল বেসড টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একের দাগেরটা কি বলেছে? এ ও বি দুটি ম্যাট্রিক্সের জন্য এ বি ইজকাল টু এ এবং বি এ ইজকাল টু বি হলে বি ইজকাল টু কত হয়? বি ইজকাল টু বি এ, এটা আমরা আগে লিখে নেব। এখান থেকে সমান দিয়ে বি ইন্টু এ বি। এবিটা কেন লিখলাম? কারণ এর মানটা হচ্ছে এ বি দেওয়া আছে। সমান দিয়ে বি ইন্টু বি, এ বি সমান বি বসালাম, অতএব সমান দিয়ে বি স্কোয়ার। এই অপশানটা আছে আমাদের এতে। এটা কি বলেছে? এ বি তার হোলটি, এটা সমান আমরা কি লিখতে পারি? অপশান এ হবে, কারণ এটা আমাদের সূত্রে দেওয়া ছিল। এ বি তার হোলটি ইজকাল টু বিটি ইন্টু এটি। তিনের দাগেরটা কি বলেছে? যদি এ ইজকাল টু 0, 7, 0, 0 এবং এফ অফ এক্স ইজকাল টু আই প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 20 হয়, তবে এফ অফ এ ইজকাল টু, এটা দেখবে তোমাদের 1 লেখা আছে, এটা 1 হবে না, এটা আই হবে। নেক্সট আমরা লিখে নেব, সমান দিয়ে লিখব আই, এটা আই হবে, আই প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 20। অতএব এক্সের জায়গায় আমরা এ এর মানটা বসাবো। অতএব এফ অফ এ ইজকাল টু কি হয়? আই প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20। অতএব এখান থেকে এ স্কোয়ার মানটা বের করবো। এ স্কোয়ার আমাদের এর মানটা দিয়ে দেওয়া ছিল, তাই এবারে এ স্কোয়ার মানটা বের করবো। এ স্কোয়ার মানটা বের করলে হচ্ছে আমাদের 0। অতএব দিয়ে এফ অফ এ ইজকাল টু আই প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20 সমান দিয়ে আই প্লাস এ স্কোয়ার প্লাস এর পরের সংখ্যাটা কী হবে? এ স্কোয়ার ডট এ প্লাস ডট 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 প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টু এ টু দি পাওয়ার 18। এটা কেন লিখলাম? কারণ এই 20টাকে আমরা এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 18 লিখলাম। সমান দিয়ে আই প্লাস এ প্লাস 0, এ স্কোয়ার মানটা আমরা 0 পেলাম, প্লাস দিয়ে এই দুটো গুণ করলেও হচ্ছে 0, প্লাস দিয়ে এটাকে গুণ করলেও হয়ে যাবে আমাদের 0। অতএব সমান দিয়ে লিখব আই প্লাস এ, এরপরে আমরা আয়ের মানটা বসাবো, প্লাস দিয়ে এর মানটা বসাবো। সমান দিয়ে আমাদের উত্তর আসছে 1701। এই অপশানটা আমাদের সিএতে রয়েছে। চারের দাগে কী বলেছে? যদি এ ইজকাল টু 2, 4, 5, 6 এবং বি ইজকাল টু 3, 6, 5, 9 হয়, তবে 2 ইন্টু 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এক্স ইজকাল টু ড্যাশ যখন 3a প্লাস 4b ইজকাল টু 2x হয়। আমাদের যেটা দিয়েছে সেটা আমরা লিখে নিয়েছি, 3a প্লাস 4b ইজকাল টু 2x, বা দিয়ে 2x ইজকাল টু 3a প্লাস 4b সমান দিয়ে 3 অফ এর মানটা বসিয়ে নেব প্লাস 4 ইন্টু বি এর মানটা বসিয়ে নেব। এরপর 3 ইন্টু এইটা দিয়ে গুণ করলে হচ্ছে 6, 12, 15, 18 প্লাস 4 দিয়ে এইটাকে গুণ করলে হচ্ছে 12, 24, 20, 36 সমান এই দুটো আমরা যোগ করে নেব। যোগ করে হয়ে যাচ্ছে 18, 36, 35, 54, বা দিয়ে এখানে এক্স রাখবো, দিয়ে দুইটা এইদিকে ভাগ করব। ভাগ করলে আমাদের হচ্ছে এক্স সমান 18/2, 36/2, 35/2, 54/2 সমান 9, 18, 35/2, 27। এই অপশানটা রয়েছে আমাদের সিএতে। কি বলেছে? এ ইজকুয়াল টু 1, 2, 3 হলে এ ইন্টু এটি ইজকুয়াল টু কত হয়? ইজকুয়াল টু আমরা লিখে দিয়েছি 1, 2, 3। অতএব দিয়ে এটি ইজকুয়াল টু কত হবে? এটা যেহেতু আমাদের স্তম্ভ অনুযায়ী রয়েছে, এটা আমাদের সারি অনুযায়ী হয়ে যাবে, তাই এটা 1, 2, 3। অতএব দিয়ে এ ইন্টু এটি সমান করব, এর মানটা বসাবো ইন্টু এটি এর মানটা বসাবো। এটা হচ্ছে 1, 2, 3, 2, 4, 6, 3, 6, 9। এরকম কেন হবে? কারণ এটা 3 ইন্টু 1 ম্যাট্রিক্স, এবার এটা 1 ইন্টু 3 ম্যাট্রিক্স, তাই এটা হবে 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। অতএব এই অ্যান্সারটা আমাদের রয়েছে এতে। এটা কি বলেছে? এ ইজকাল টু 2, 3, -1 এবং বি ইজকাল টু 3, 5, 7 হলে এ বি হবে। এই অঙ্কটাও ঠিক আগের মতন প্রসেসেই হবে। এ ইজকাল টু যেটা দেওয়া আছে লিখে নিয়েছি, বি ইজকাল টু যেটা দেওয়া আছে লিখে নিয়েছি। অতএব দিয়ে এ বি হলে 2, 3, -1 ইন্টু 3, 5, 7। এটাও ঠিক আগের মতন 3 ইন্টু 1 ম্যাট্রিক্স এটা, আর এটা 1 ইন্টু 3 ম্যাট্রিক্স, তাই এটা হচ্ছে 3 ইন্টু 3 ম্যাট্রিক্সের হয়ে যাবে। সমান দিয়ে আমরা এটা গুণ করে লিখব 6, 10, 14, 9, 15, 21, -3, -5, -7। এই অপশানটা রয়েছে আমাদের বিয়েতে। সাতের দাগেরটা কি বলেছে? পি ইজকুয়াল টু 2, -2, -4, -1, 3, 4, 1, -2, -3 হলে পি স্কোয়ার সমান কত হবে? এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। পি ইজকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি। অতএব পি স্কোয়ার সমান পি ইন্টু পি, পি এর মানটা বসিয়ে দেবো ইন্টু পি এর মানটা বসিয়ে দেবো। বসানোর পর আমরা এখানে গুণ যোগ করে একদম উত্তরটা পাচ্ছি +2, -2, -4, -1, 3, 4, 1, -2, -3।
অতএব এই অ্যান্সারটা আমরা দেখলে একটু মিলে দেখলে পাবো এটা আমাদের ঠিক পি এর মতনই অ্যান্সারটা আছে। অতএব এটা সমান আমরা পি লিখতে পারি। এই অ্যান্সারটা আমাদের আছে অপশন বি এতে। সেকেন্ডটা কি বলেছে, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। n বিলংস টু জেড হলে কজ স্কোয়ার আলফা, কজ আলফা সাইন আলফা, কজ আলফা সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা এবং কজ স্কোয়ার বিটা, কজ বিটা সাইন বিটা, কজ বিটা সাইন বিটা, সাইন স্কোয়ার বিটা ম্যাট্রিক্স দুটির গুণফল হবে। আমরা প্রথমে এই দুটোকে গুণ করে নেব। গুণ করলে আমাদের কি হচ্ছে, এটার সাথে এটাকে গুণ করব এবং এইটার সাথে এটাকে গুণ করব। গুণ করে হচ্ছে কজ স্কোয়ার আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা প্লাস কজ আলফা সাইন আলফা ইন্টু কজ বিটা সাইন বিটা, কজ স্কোয়ার আলফা ইন্টু কজ বিটা সাইন বিটা প্লাস কজ আলফা সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। তারপরে হচ্ছে কজ আলফা সাইন আলফা ইন্টু কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কজ বিটা সাইন বিটা, কজ আলফা সাইন আলফা ইন্টু কজ বিটা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। এটা সমান দিয়ে কী হচ্ছে, কজ আলফা কজ বিটা। এরপর আমরা এগুলোকে কমন নিয়ে হচ্ছে কজ ইন্টু আলফা মাইনাস বিটা। এটাও ঠিক সেরকমই হবে, কজ আলফা সাইন বিটা ইন্টু কজ ইন্টু আলফা মাইনাস বিটা, সাইন আলফা সাইন বিটা ইন্টু কজ ইন্টু আলফা মাইনাস বিটা। এটা হচ্ছে সাইন আলফা সাইন বিটা ইন্টু কজ ইন্টু আলফা মাইনাস বিটা। সমান দিয়ে আমরা লিখতে পারি কজ আলফা কজ বিটা ইন্টু কজ ইন্টু আলফা মাইনাস বিটার মানটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, সেটা এখানে বসিয়ে দিলাম, ইন্টু 2 ইন্টু n প্লাস 1 পাই বাই 2। এরকম করে ঠিক আলফা মাইনাস বিটার জায়গাগুলোতে আমরা এই মানগুলো বসিয়ে নেব। বসানোর পরে হচ্ছে আমাদের অ্যান্সার আসছে 0 0 0 0। কজ ইন্টু 2n প্লাস 1 ইন্টু আলফা বাই 2 ইকুয়াল টু 0 হয়, তাই এই অপশানটি আমাদের রয়েছে বিয়েতে। আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওগুলি দেখতে হলে ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।